আচ্ছা, কয়েকটা কথা বলার জন্য আজকে ভিডিওটা আমি করছি মেনলি। সেটা প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সেমিস্টার ওয়ানের রেজাল্টটা পাবলিশ হয়েছে, সবাই দেখেছো রেজাল্ট, যে চ্যালেঞ্জের রেজাল্ট। আর রেজাল্ট নিয়ে কিছু কথা বলার জন্য আর পড়ার কিছু কথা বলার জন্য মেনলি এই ভিডিওটা করা। আচ্ছা, প্রথমে যেটা বলে, আমাকে অনেকে জিজ্ঞেস করছিলে যে যে রেজাল্টটা ইউনিভার্সিটি পাবলিশ করেছে সেইটা কোনো চেঞ্জ হবে কিনা। ঠিক আছে, ইউনিভার্সিটি রেজাল্ট পাবলিশ করেছে মানে সেটা কোনো চেঞ্জের প্রশ্নই নেই। চেঞ্জ তখনই হবে যদি তুমি রিভিউ করতে দাও বা স্ক্রুটিনি করতে দাও, তাতে যদি নম্বরটা বেড়ে থাকে, যদি বাড়ে তাহলেই তোমার একমাত্র রেজাল্ট চেঞ্জ হতে পারে, আদারওয়াইজ কোনো কিছু চেঞ্জ আর হবে না। যেটা পেয়েছো এটাই ফাইনাল রেজাল্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একজন জিজ্ঞেস করছিল, অনেকে জিজ্ঞেস করছিল যে প্রভিশনাল কথাটা উল্লেখ আছে তোমাদের রেজাল্টের মধ্যে। তো এই প্রভিশনাল কথাটা মানে কি? প্রভিশনালটা কিছুই না, প্রভিশনাল মানে হচ্ছে তুমি তো অরিজিনালটা এখন হাতে পাওনি। অরিজিনাল না পাওয়া অবধি একটা ডুপ্লিকেট রেজাল্ট আর কি ইউনিভার্সিটি পাবলিশ করেছে। তো মানে ডুপ্লিকেট মানে ওটা অ্যাকচুয়ালি সিরিয়াল ওয়াইজ পাবলিশ করা হয়েছে, সেই জন্য এটাকে প্রভিশনাল নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে তোমার অরিজিনাল রেজাল্টের একটা ডুপ্লিকেট যদি তোমাকে দেওয়া হয়, সেটাকে যদি ইউনিভার্সিটি দেয় সাইন করে, সেটাকে বলা হবে তার প্রভিশনাল। এরকম একটা ব্যাপার। ঠিক আছে, অনেক সময় সার্টিফিকেট তোমরা যখন থার্ড ইয়ার পাস করে যাবে বা মানে বিএসসি পাস করে যাবে, অনেক সময় কিন্তু মানে তোমার যে ফাইনাল ওই সার্টিফিকেটটা আছে, বিএসসি সার্টিফিকেটটা আছে, সেটা সবসময় সঙ্গে সঙ্গে পাবে না, মোটামুটি 2-3 বছর পরে পাওয়া যায়। এবার সেটা কাজে লাগার জন্য অনেক সময় কী করে, ইউনিভার্সিটি একটা প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে দেয়। সেই প্রভিশনালটার মানে হচ্ছে তুমি ওইটা অরিজিনালের জায়গায় কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, মানে কাজে লাগাতে পারবে। যদি তুমি অরিজিনালটা পাওনি, তুমি প্রভিশনালটা ইউনিভার্সিটি তোমাকে দিয়ে দেওয়া মানে তুমি ওইটাকে ইউজ করতে পারবে, যে কোনো ফিল্ডে কোনো কোনো অ্যাপ্লিকেশন করতে গেলে সেটা ইউজ করতে পারবে। তো যাই হোক, এইটা হচ্ছে প্রভিশনালের মানে, 1 নম্বর। 2 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে রিভিউয়ের ব্যাপারটা। রিভিউটা করবে কী করে? আচ্ছা, রিভিউয়ের যেটা করার ব্যাপার, তোমাদের তো CC1 আর CC2 দুখানা পেপার। রিভিউ চাইলে সবকটা পেপারেও করা যায়, রিভিউ চাইলে যে কোনো একটা পেপারে করা যায়। সেটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে যে তুমি কোন পেপারটা রিভিউ করবে আর কোন পেপারটা করবে না। তুমি চাইলে একটা পেপারে করতে পারো, তুমি চাইলে 4টে পেপারই করতে পারো। তবে পার পেপার রিভিউয়ের জন্য একটা টাকা বোধহয় দিতে হয় ইউনিভার্সিটিকে, ফিস। আর ইউনিভার্সিটি কিছুদিনের মধ্যেই, তো রেজাল্ট এখন পাবলিশ হয়েছে, তত তো 1 সপ্তাহের মধ্যেই একটা তোমার ফর্ম ছাড়বে, প্রতিবারই ছাড়ে, মানে রিভিউ ফর্ম। সেই রিভিউ ফর্মটা ফিল আপ করে সেটা কলেজে জমা দিতে হয়। আগে তো কলেজে জমা দিতে হতো, তখন অনলাইন সিচুয়েশনে কী হবে এখন বলতে পারছি না। তবে একটা ফর্ম দেয়, এটা ওয়েবসাইটেও দিয়ে দেয় অনেক সময় কলেজ থেকেও দেয়। তো সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে তোমাকে কলেজে জমা দিতে হবে। ঠিক আছে, 1 দিন তাই হচ্ছে কলেজে জমা দিতে হবে, কারণ এখন তো অনলাইন সিস্টেম হচ্ছে। এখন অনলাইন সিস্টেমে জানি না যদি আপলোড করার কিছু ব্যাপার থাকে, তবে আশা করি আপলোড করবে না, কারণ তোমাদের কলেজ হয়তো যাওয়াটা শুরু হতেই পারে, কারণ 6 সেমের পরীক্ষা হচ্ছে। সুতরাং মনে হয় আপলোড করার কোনো ব্যাপার থাকবে না। যদি হয় সেটা তোমাকে কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এটা হচ্ছে তৃতীয় কথা। আর ঠিক হচ্ছে রিভিউ করতে দিলে, হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে রিভিউ করে কি হবে। রিভিউ করে কি হবে, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। ঠিক আছে, রিভিউ করে কিন্তু নাম্বার বিএসসিতে বাড়তেও পারে, কমতেও পারে, যেটা মেনলি বলার আমার। মানে ফর এক্সাম্পল, ধরো তুমি এমন একটা নম্বর পেয়েছো, বা ধরো তোমার যে খাতা হয়েছে সেই খাতার টোটালটা ধরো সাপোজ গন্ডগোল হয়েছে। ধরো তুমি সাপোজ আউট অফ 60-তে 40 পেয়েছো, কিন্তু টোটাল করে দেখা যাচ্ছে 38 হয়ে আসে, তাহলে কিন্তু তোমার নাম্বারটা কমিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে। ঠিক আছে, মানে রিভিউ করলে যে সবসময় নাম্বার বাড়বে তার কিন্তু কোনো গ্যারেন্টি। সুতরাং রিভিউ যখন করতে দেবে, ভেবে চিন্তে করতে দেবে যে যা পেয়েছো, যা এক্সপেক্ট করেছিলে সেই ওয়াইজ নাম্বারটা এসছে কিনা। সুতরাং সেই বুঝে রিভিউ কিন্তু করতে হবে। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে 10 নম্বর হেরফের আছে, তুমি ধরেছিলে ধরো 40 পাবো, 45 পাবো, তুমি পেয়েছো ধরো 30, বা সেই রকম গ্রেড পেয়েছো, তোমাদের গ্রেডে হবে। ধরো তোমার যদি মনে হতো যে আমি 7 গ্রেড পাবো, সেটা তুমি 5 পেয়েছো, তাহলে তুমি রিভিউ করতে দিতে পারো অবশ্যই। ঠিক আছে, তবে নিজের উপর ডিপেন্ড করছে, সেটা কি লিখে এসেছো, কি পড়েছো, মানে কি লিখে এসেছো তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, আর একদম শিওর শট থাকলে তবেই তুমি কিন্তু রিভিউ করতে দেবে। এটা হচ্ছে মেন কথা। মানে জেনারেলি কমে না, কমার রেকর্ডটা খুবই কম। হ্যাঁ, তবে কিন্তু অতীতে এরকম রেকর্ড আছে যেখানে কিন্তু রিভিউ করতে দিয়ে মার্কস কমেছে, এই রেকর্ডটা কিন্তু আছে, সেই জন্যই কথাটা বলা। ঠিক আছে,
তো এই হচ্ছে রিভিউ বলে। তবে রিভিউ করতে দিতে পারো, অসুবিধা, আমি বলবো রিভিউ করতে দাও। যদি কারোর মনে হয়ে থাকে যে নম্বর কম এসেছে, যা এক্সপেক্ট করেছিলে কম এসছে, তাহলে সেখানে তোমার রিভিউ করতে দিতে পারো, কোনো সমস্যা কিছু নেই। ঠিক আছে, সেটা যে যার সাবজেক্ট ওয়াইজ সাবজেক্টের উপর ডিপেন্ড করছে, কী কী কোথায় কী কার সাপ্লি এসছে তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এইবারে যেটা বলার সেটা হচ্ছে যে সেমিস্টার ওয়ানের রেজাল্টটা নিয়ে কিছু কথা বলার। প্রথম কথা যে সেমিস্টার ওয়ানের রেজাল্টটা অন্যান্য বারের তুলনায় কিন্তু এবারে বেশ খারাপ, এটা সত্যিই খারাপ। কারণ 2018 আর 2019 ব্যাচের রেজাল্ট কিন্তু এতটা খারাপ হয়নি, বিশেষ করে সেমিস্টার ওয়ানটা। তবে এই বছরের রেজাল্টটা একটু ম্যাসিভ খারাপ। যাই হোক, এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু নেই। আমার সেটা সোজা সত্যি, মানে একদম পরিষ্কার কথাই বলছি, এতটা চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ সেমিস্টার ওয়ানটাতেই তো সব কিছু নয়, সেমিস্টার ওয়ানের পর এখন 5খানা সেমিস্টার আছে, তো সেইগুলো ভালো করে পড়বে। আর বড় সেমিস্টারগুলোই এখনো পড়ে আছে, বিশেষ করে সেমিস্টার ওয়ানটা 2খানা পেপার, সেমিস্টার 2তে 2খানা পেপার, কিন্তু সেমিস্টার 3, 4, 5, 6 সেখানে 4খানা করে পেপার। সুতরাং ভেবে নাও কতটা জিনিস বাকি আছে। সবাই 2খানা পেপারের পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত, বাকি কোনো পরীক্ষা কিন্তু হয়নি। সেটা মাথায় রেখে কিন্তু পড়াশোনা করবে, ঠিক আছে? সুতরাং এত এত আপসেট হওয়ার কিছু নেই যাদের হয়তো নম্বরটা একটু কম হয়েছে, কারণ 2টো পেপারে মাত্র পরীক্ষা হয়েছে, এখনো বহু পরীক্ষা বাকি আছে, ঠিক আছে? তো এত ভাবার কিছু নেই, এত চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ অনেক কিছু এখনো বাকি, ঠিক আছে? তবে এটা একটা ভালো কথা বললাম, মানে যে এত চাপ নেওয়ার কিছু নেই বা এত ভাবার কিছু নেই। কিন্তু তার সঙ্গে এটাও বলছি যে যখন সেমিস্টার ওয়ান পড়ানোটা শুরু করেছিলাম আমি প্রথম দিন 2 ঘন্টা অনেক কথা বলেছিলাম, আশা করি সবারই সেটা মনে আছে। তো সেখানে যেটা মেন কথা বলার, সেখানে মানে আমার বক্তব্য এইটাই যে যাদের নম্বরটা একটু কম এসছে, বা ধরো শুধু তোমাদের কথা বলছি, আমি পুরো সেমিস্টার ওয়ানে ধরো যারা আমার কাছে পড়েন, আমি সবার জন্যই বলছি, ওভারঅল ফার্স্ট ইয়ারের জন্যই বলছি। তো ফার্স্ট ইয়ারে যাদের নম্বরটা আশানুরূপ হয়নি, বা যাদের নম্বরটা মনে হচ্ছে যে ঠিক হলো না, আমি আরও ভালো পেতে পারতাম, তাদের জন্যই ব্যাপারটা বলছি। সেটা হচ্ছে যে তার এই গেস করার, মানে এই যে ভুলটা হওয়ার, এই ভুল হওয়ার 80% যদি রিজন আমি দেখতে যাই, মানে যাদের এই নম্বরটা কম এসেছে তাদের যদি আমি 80%-এর রিজন দেখতে চাই, কারণ দেখতে চাই, তাহলে 80%-এর রিজন পাবো হচ্ছে স্টেজে মেকআপ করার টেন্ডেন্সি। এটা কিন্তু এই প্রথম দিনকে বলেছিলাম, 80%-এর ভুল কিন্তু এইখানে হয়েছে, স্টেজে মেকআপ করা, ঠিক আছে? যেটা তোমরা উচ্চ মাধ্যমিকে করে এসেছো। আমি কিন্তু প্রথম দিনে বলেছিলাম যে এটা কিন্তু বিএসসিতে কোনো দিন হবে না, যদি করতে যাও চূড়ান্ত রকমের ফাঁসবে। এটা কিন্তু 80% তুমি জিজ্ঞেস করবে, 80% জনের কিন্তু আমার মনে হয়েছে এইটা হচ্ছে মেন কারণ, যে পরীক্ষার আগে 2 সপ্তাহে সব কিছু মেকআপ করে ফেলবো, ঠিক আছে? সেটা কিন্তু বিএসসিতে কখনো সম্ভব নয়, আমি কিন্তু এটা আগেই বলেছি, স্টেজে মেকআপ করা, ঠিক আছে? তো আশা করি সেই জিনিসগুলো মনে আছে, সবারই আশা করি মনে আছে যে কী বলেছিলাম, কী মেথডে পড়তে হবে সেটাও বলেছিলাম একদম পরিষ্কার করে। আর সাথে এটাও বলেছিলাম, যদি নম্বর ঠিকঠাক তুলতে হয়, গ্রেড ভালো করতে হয়, এর দ্বিতীয় কোনো বিকল্প নেই, তোমাকে এই মেথডেই পড়তে হবে, এইভাবেই পড়াশোনা চালাতে হবে 3টে বছর। অন্য কোনো মেথড, কোনো কিছু করা যাবে না, কোনোভাবেই কিছু হবে না, ঠিক আছে? তো আশা করি সেইটা এই ফার্স্ট সেমের রেজাল্টের পর বুঝতে পেরেছো সবাই, যে কী করে পড়লে, কীভাবে পড়লে, কী স্ট্র্যাটেজি নিয়ে পড়লে নম্বরটা তোলা যাবে। কারণ আগে যদি নম্বরটা খারাপ হয়ে গেলে তো গেল না, তোমার জন্য, তোমার শেখার জন্য অনেক সময় আছে, কিন্তু তোমার যদি নম্বরটা একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেটা তুমি পরে না মেকআপ দিতে পারবে না, ঠিক আছে? তুমি একটা জিনিস ভালো করে শিখলে না, সেটা তুমি না পরের সেমিস্টারে শিখে নিলে বা ধরো পরে শিখে নিলে, সেই সময় তুমি পেয়ে যাবে, কিন্তু নম্বরটা যদি একবার খারাপ হয়ে যায় তুমি তো সেটাকে মেকআপ করতে পারবে না, তাই না? তো সেটাই বলা, যে কীভাবে পড়তে হবে সেটা আমি বলেছিলাম। আর স্টেজে মেকআপ করার যে টেন্ডেন্সিটা কিন্তু হবে বলেছিলাম, যে স্টেজে মেকআপ কিন্তু এখানে কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং ফার্দার সেমিস্টার যেগুলো আসছে সেগুলো কিন্তু সেইভাবে পড়বে, ঠিক আছে? এটা একটা কথা বলা। আর পড়ানোর যেটা মেথড যদি বলো কীভাবে পড়তে বলেছিলাম, সেটাও আশা করি মনে আছে, যে পুরনো পড়াটাকে রানিং রেখে নতুন পড়াটা পড়তে হবে, ঠিক আছে? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট,
মানে স্টেজে মেকআপ ভুলটার মতোই কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই কাজটা না করলে কিন্তু তুমি এখন অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার যাবে পরীক্ষার 2 দিন আগে, তখন কিন্তু দেখবে সব তালগোল পাকিয়ে যাচ্ছে, সব কিন্তু খচখচ হয়ে যাচ্ছে। এই সমস্যাটা কিন্তু হবে, ঠিক আছে? এটাও বলেছিলাম, এটাও মাথায় রেখে কাজ করবে। হ্যাঁ, আসলে এই ভুলগুলো দেখো, এই ভুলগুলো কিন্তু শুধু তোমাদের একার নয়, সেমিস্টার 1-এর রেজাল্টটা বেরোনোর পর সবাই এই ভুলগুলো বুঝতে পারে, ঠিক আছে? তোমাদের সঙ্গে তো এখন ডাইরেক্ট মিটিং করা সম্ভব নয়, তাই এইভাবেই আসছি, সব কিছু বলছি। ভুলটা সব তোমাদের শুধু একার নয়, প্রত্যেক ব্যাচের কিন্তু কিছু কিছু জনের এই ভুলটা হয়, এই ভুলটা করে বসে, ঠিক আছে? কারণ তাদের আইডিয়া নেই, একটা রেজাল্ট বেরোলে তবেই সেটা বুঝতে পারে সবাই যে কী করে সব কিছু মেনটেন করতে হবে বা কী করে সব কিছুই করতে হবে, ঠিক আছে? প্রথমে বলা থাকে, আমি প্রথমেই এই জন্য বলে দিই, প্রথম সেমিস্টারের প্রথম দ্বিতীয় ওই জন্য সব কথা বলে দিই, ঠিক আছে? কিন্তু যাই হোক, সেটা কতটা কে নেবে বা কতটা কে পড়বে সেটা তার নিজের উপর ডিপেন্ড করে, তো সেটাই বলা। আর হ্যাঁ, এবার পুরনো পড়া যেটা বলছিলাম, যে পুরনো পড়াগুলো প্র্যাকটিস করে করে চলা, এইটা কিন্তু রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু বিশেষ করে সেমিস্টার 3 যেটা পড়ছো, সেমিস্টার 3তে তো দেখেছো অনেক বড় সিলেবাস, তো এখানে সেটা তো মেনলি অবশ্যই করতে হবে, নাহলে সেটা এগুলো পরের দিকে দেখবে শেষের দিকে গিয়ে হিউজ চাপ পড়ে যাচ্ছে, ঠিক আছে? তবে মেন যে দুখানা মেন পয়েন্ট বলার, সেটা হচ্ছে স্টেজ মেকআপ কখনো হবে না। আর 2 নম্বর হচ্ছে যে যদি পুরনো পড়া করে না রাখো, পুরনো পড়া যদি প্র্যাকটিস করতে করতে না যাও, তাহলে কিন্তু সেটা অ্যাট দ্য এন্ডে গিয়ে সেটা কিন্তু একটা মানে কী বলবো, হিউজ একটা মানে পেন্ডিংয়ে চলে যাবে, যেটা আমার কাছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু আবারও বলছি, সব পুরোনো কথা, এগুলো কিন্তু আমি আগে বলেছি অলরেডি, কিন্তু আবার একবারও মনে করিয়ে দিচ্ছি, যেহেতু সেমিস্টার 1-এর রেজাল্টটা বেরিয়েছে, ঠিক আছে? তো সেইটা মাথায় রেখে কিন্তু ফার্দার সেমিস্টারগুলো পড়বে, নাহলে কিন্তু আবারও কিন্তু নম্বর এরকমই আসবে, একদম সোজাসুজি বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ এটা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সেমিস্টার পড়তে গেলে পিএসসিতে ম্যাথস সাবজেক্টে অন্য কোনো বিকল্প নেই, তোমাকে এইভাবেই পড়াশোনা করতে হবে পুরো ম্যাথসটা, ঠিক আছে? 3টে বছর। যাই হোক, সেগুলো বলার ছিল মেনলি। হ্যাঁ, তবে সেমিস্টার 1-এর রেজাল্ট নিয়ে এতটা ভাবার কিছু নেই, যা হয়েছে হয়েছে, ঠিক আছে? অনেকেরই এরকম হয়, তবে পরের সেমিস্টার থেকে নম্বর ভালো হয়েছে। আমার তোমাদের সিনিয়রদের অনেকেই আছে, যেমন আগের বারে বা তার আগের বারের ব্যাচগুলোতে অনেক নম্বরই ছিল, তারপরে এরকম না যে সবাই ভালো পেয়েছে, মানে এরকম ছিল যে 10 on 10ও পেয়েছে, 10-এ 10 গ্রেডও অনেকে পেয়েছে, 2-3 জন পেয়েছিল 10-এ 10 গ্রেড, এরকমও ছিল। তার মানে তো এই নয় যে সবাই 10-এ 10 পেয়েছে, 10-এ 10-এর মধ্যে আবার 5-6 অনেকের গ্রেড আছে। যাই হোক, সেটা আমি ছোটো করছি না কাউকে, কিন্তু এটা বক্তব্য। কিন্তু তারা আবার দেখবে সেমিস্টার 2-এর রেজাল্ট যদি দেখো, সেমিস্টার 3 রেজাল্ট যদি দেখো, তারা কিন্তু অনেক ভালো নম্বর পেয়েছে, 8-এ গ্রেড পেয়েছে, 7-এ গ্রেড পেয়েছে, 8.5 গ্রেড পেয়েছে, 9ও গ্রেড পেয়েছে, এরকমও আছে কিছু জন, ঠিক আছে? সেটা ডিপেন্ড করছে কি তাদের পড়াটা তারা বুঝতে পেরেছে, তো সেটাই তোমাদেরকে বলা, ঠিক আছে? তো যাই হোক, এই দুটো কথা মেনলি বললাম, এটা গেল 2টো পয়েন্ট। 3 নম্বর হচ্ছে যে পড়ানো স্টার্ট কবে থেকে করবো বাড়িতে, সেটা হচ্ছে যে আশা করছি যে যা কন্ডিশন এখন পর্যন্ত, যদি ট্রেন চলে তাহলে তারপর থেকে, মানে ট্রেন চললে কিন্তু আশা করছি পড়ানোটা শুরু করা যেতে পারে। মানে তাও ট্রেন চলার যে কন্ডিশন, আমি মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে মোটামুটি পুজোর পর হয়তো একটা চান্স নেওয়া যেতে পারে পড়াটা বাড়িতে শুরু করা, ঠিক আছে? তবে আশা করি যে মেথড আমি পড়াচ্ছি কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, সেটা পরে আসছে যদিও। তবে পড়ানো স্টার্টের যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে পুজোর পরে আশা করি পড়ানোটা শুরু করা যাবে। আর একটা যেটা ব্যাপার, সেটা অবশ্যই মানে তারপর যদি পড়াটা শুরু করে পর যে আসবে বাড়িতে বা পড়তে যে আসবে, এটা কিন্তু অবশ্যই পারমিশন নিয়ে আসবে। পারমিশন মানে বাড়ি থেকে অবশ্যই যেন পারমিশন দেয়, তবেই এটা আসবে। তবে পারমিশন সবার গ্র্যান্টেড হলে তবে আমি পড়ানো শুরু করবো, ঠিক আছে? সেইভাবেই কিছু করবো, ভেবেচিন্তেই করবো, অত চাপের কিছু নেই। তবে পড়াটা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি, এখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, কবে কতটা ঠিকঠাক হবে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? সুতরাং দেখা যাক কবে থেকে হয়। তবে আশা করছি পুজোর পরে মোটামুটি একটা মানে পড়ানো শুরু করার চান্স নেওয়া যাবে, ঠিক আছে? এইটুকুই আপাতত পড়া স্টার্ট করে নিই, এইটুকু কথাই বলে রাখছি, যে পুজোর পরে একটা চান্স হয়তো নেওয়া যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 3 নম্বর। আর একটা যেটা কথা বলার, সেটা হচ্ছে যে মেথডে পড়াচ্ছি আশা করি বোঝা যাচ্ছে, আমি জানি না, তবে যেটা বলার সেটা হচ্ছে যে মানে আমি জানি না কজন কিভাবে পড়ছে বা কতজন পড়ছে ঠিকঠাক করে, তবে আমার মনে হচ্ছে যে আমি একটু রিপ্লাইটা কম পাচ্ছি, মানে
সবাই হয়তো সব জিনিস ঠিকঠাক করছে কিনা সেটা আমি তো বুঝতে পারছি না। তবে যেটা বলার সেটা হচ্ছে যে যদি কোনো ডাউটস থাকে, বিশেষ করে ডাউটস, আমার তো মনে হয় কিছু ডাউটস মানে আসা উচিত, ঠিক আছে? বিশেষ করে সবখানে দুখানা ব্যাপারেই বলছি, মানে কিছু ডাউট হয়তো থাকার কথা, যা পড়াচ্ছি কিছু কোয়ারিজ থাকার কথা, তবে সেই কোয়ারিজটা আমার মনে হচ্ছে একটু কম পাচ্ছি, ঠিক আছে? কারণ কোয়ারিজ করে করে কিন্তু পড়তে হবে। কেন বলছি কারণটা হচ্ছে এইটা, মানে মানে সেমিস্টারটা তো একটা দিয়ে বুঝতে পারছি, সেমিস্টার ওয়ানে তোমাদের যা আছে সেটা হচ্ছে পুরোপুরি অ্যাপ্লিকেশন বেসড, মানে অঙ্ক দেবে, করতে হবে, অ্যান্সার করবে, মিলে যাবে, সেখানে শেষ। কিন্তু এরপর যত সেমিস্টার 3 থেকে জিনিসগুলো আসছে সেগুলো সব কিন্তু থিওরি বেসড, কনসেপচুয়াল বেসড। সুতরাং সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পড়ে তুমি কি বুঝলে, মানে তুমি একটা টপিক পড়ে কি বুঝলে সেইটা থেকে কিন্তু পরীক্ষা অঙ্ক দেবে। কোশ্চেনটা হচ্ছে এইখানে। সুতরাং তোমার যদি কোনো জিনিসের ডাউট থেকে থাকে, ক্লিয়ার না থাকে, ঠিক করে যদি না পড়ো, তাহলে কিন্তু ওই অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে না। এই একটা মেন পয়েন্ট, ঠিক আছে? তো সেই জন্যই বলছি কোয়ারিজ জিনিসটা কিন্তু আমার কাছে আসছে বেশ কম, এবং কোয়ারিজ যদি থাকে, আমি সবাইকে আগেও বলেছি, আবারও বলছি, যে ফোনে কন্ট্যাক্ট করবে, মেসেজ করবে, ঠিক আছে? মেনলি যদি বোঝার জন্য সবসময় ফোনে কন্ট্যাক্ট করে নেবে। যদি বিশেষ করে মেসেজে তো সবসময় আর বোঝানো যায় না, মেসেজে লিখে দিলে সব কিছু এইভাবে বলা যায় না, কিন্তু কথা বলে নিলে বা ফোনে কন্ট্যাক্ট করে নিলে সেটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো সেই আউটপুটটা যেন আসে ঠিকঠাক করে, আর ঠিকঠাক করে পড়বে। আর যদি কিছু প্রবলেম থেকে থাকে ভিডিওতে, যদি কিছু প্রবলেম থেকে থাকে বা ধরো কিছু জিনিস বোঝা যাচ্ছে না, সেগুলো অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? কিছু ভুল থাকলে জানাবে, তবে আমি কারেকশান করি, যতটা চেষ্টা করি কারেকশান করেই সব কিছু পাঠাই। তাও যদি কিছু থেকে থাকে বোঝার অসুবিধা, সেগুলো কিন্তু আমাকে জিজ্ঞেস করে সেগুলো ক্লিয়ার করে নেবে, বোঝা গেছে? তবে আশা করি সেমিস্টার ওয়ানের রেজাল্ট বেরোনোর পর এবার আশা করি বুঝতে পেরেছো যে কী করতে হবে না করতে হবে, ঠিক আছে? কেন বলেছিলাম প্রথম দিনে অতগুলো কথা, সেইটাই মেনলি বলার, ঠিক আছে? তো সেইভাবে পরের সেমিস্টারগুলোর জন্য প্রিপারেশান নেব, ঠিক আছে? আর সেমিস্টার 2 এর পরীক্ষা এখনো হবে কি না সেটা নিয়ে কোনো ডিসিশন নেই, আপাতত সেমিস্টার 6 চলছে। সেমিস্টার 6 হলে তবে সেমিস্টার 2 এর পরীক্ষা হবে কি হবে না সেইটা ডিসিশন নেওয়া হবে, ঠিক আছে? তবে আপাতত সেমিস্টার 3 খুব ভালো করে পড়ো, মেকআপ করো নম্বর, ঠিক আছে? এত ভাবার কিছু নেই সেমিস্টার 1 নিয়ে। অনেকেরই এরকম হয়, কারণ সেমিস্টার 1টা মানে পুরোপুরি তোমাদের দোষ নয়। অনেক সময় যেটা হয় হচ্ছে সময় থাকে না, সময় একটু কম থাকে, তারপরে একটুখানি অ্যাডজাস্ট করতে সমস্যা হয়, এগুলো হয়েছে অবশ্যই, আমি নিজেও মানছি। তারপরে ধরো অনেকের অনেক রকম প্ল্যানিং থাকে, মানে ধরো কেউ ধরো বিএসসিতে ভর্তি হয়েছে কিন্তু জয়েন্ট দেবে, এরকম টার্গেট থাকে, তো এগুলো অনেকের থেকেছে, ঠিক আছে? এই অ্যাডজাস্টমেন্টগুলো হওয়ার জন্য সেমিস্টার 1টা বুঝতেই চলে গেছে, সেটাও হয়েছে। কিন্তু আশা করি এবার বোঝা গেছে, তো সেইগুলো মাথায় রেখে সেমিস্টার 3 সেমিস্টার 4 বাকি সেমিস্টারগুলো কিন্তু পড়াশোনা চালিয়ে রাখবে, ঠিক আছে? যে এই কথাগুলোই বলার ছিল, আর কিছু প্রবলেম হলে ডাউটগুলো ক্লিয়ার করো, ঠিক আছে? থ্যাংক ইউ।